সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজ হলো 12 এপ্রিল, 29 চৈত্র, 13 শাওয়াল শনিবার। আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমে শিরোনাম। ওয়াকফ আইন কার্যকর হবে না পশ্চিমবঙ্গ বাংলায়, কড়া বার্তা দিয়ে সংযত থাকার আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আবার উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ওয়াকফ বিল নিয়ে অস্থিতিশীলতা, মুর্শিদাবাদে বিএসএফ মোতায়েন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফিলিস্তিন গাজা পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির। ভারী বৃষ্টিপাত, বজ্রপাতে ভারত ও নেপালে মৃত্যু প্রায় 100 জনের। রুশ হামলা ঠেকাতে 2 লক্ষ কোটি টাকার অস্ত্র সাহায্য পাবে ইউক্রেন। জেলেনস্কির পাশে ইউরোপ। 30 থেকে 40 হাজারেই পাবেন আইফোনের লেটেস্ট মডেল। চীন হাত গুটিয়ে থাকার পাত্র নয়। আমেরিকায় বাণিজ্য করা কঠিন হয়ে যেতে জিনপিং মুখ ঘুরিয়েছে ইউরোপ ও এশিয়ার বাজারের দিকে। আমেরিকার পর ভারতেই চীনের কাছে সবথেকে বড় বাজার। সস্তা হচ্ছে পণ্য। নেতানিয়াহুর প্রতি এবার আমেরিকা মার্কিনদের সমর্থন কমেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি এবার মার্কিনদের সমর্থন কমেছে। তাজমহলের মালিকানা দাবি করলেন হায়দ্রাবাদের এক ব্যক্তি। মুঘল সম্রাটদের মতো পোশাক পরেন, নিজেকে মুঘলদের একজন বলে দাবি করেন। তাজমহলের প্রকৃত মালিক বলে দাবি করেন তিনি। আল আকসায় ইমামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। ফিলিস্তিন গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাকিস্তান জুড়ে বিক্ষোভ। মুসলিম রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের আহ্বান। সিরিয়া এবং ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিলেন এরদোগান। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, পশ্চিমবঙ্গ বাংলায় কার্যকর হবে না ওয়াকফ আইন, কড়া বার্তা দিয়ে সংযত থাকার আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। জেলায় জেলায় অশান্তির ছবি। কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেললাইনে নেমে ট্রেন আটকানো, কোথাও আবার এ ধরনের বিক্ষোভ দমনে পুলিশ বিএসএফের গুলি চালনার মতো ঘটনা ঘটে চলেছে। তাতে যত না প্রতিবাদের সুর চড়ছে, তার চেয়ে ঢের বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এ নিয়ে জনতাকে সতর্ক করেছে পুলিশ প্রশাসন। এবার মুখ্যমন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে সংযত থাকার বার্তা দিলেন। সাফ জানিয়ে দিলেন, মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি, আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন পশ্চিমবঙ্গে লাগু হবে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ওয়াকফ বিল নিয়ে অস্থিতিশীলতা, মুর্শিদাবাদে বিএসএফ মোতায়েন করা হয়েছে। বিতর্কিত ওয়াকফ আইন নিয়ে উত্তাল হয়ে পড়েছে মুর্শিদাবাদ। শুক্রবার পর শনিবারও অশান্ত হয়ে পড়েছে সেখানকার জঙ্গিপুরের সুতীয় শামশেরগঞ্জ এলাকা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের সদস্যদের মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। ফিলিস্তিন গাজা পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। সংস্থাটি বলেছে, আগামী 2 সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ এরপর তাদের রসদ ফুরিয়ে যাবে।
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার 11 এপ্রিল তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন সৌদির মন্ত্রী। রুশ হামলা ঠেকাতে 2 লক্ষ কোটি টাকার অস্ত্র সাহায্য পাবে ইউক্রেন। জেলেনস্কির পাশে ইউরোপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাত গুটিয়ে নিলেও ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে কার্পণ্য করল না ইউরোপ। শুক্রবার রাতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ঘোষণা করা হয়েছে, রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে 2100 কোটি ইউরোর প্রায় 2400 কোটি ডলার বা 2,06,000 কোটি টাকা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দেওয়া হবে। সিরিয়া এবং ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলকে যে সতর্কবার্তা দিলেন এরদোগান। ইসরায়েলকে সন্ত্রাসবাদ এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা সংশিতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট অ্যান্টেলিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্যকালে একথা বলেন। এবার শেষ খবরটি। তাজমহলের মালিকানা দাবি হায়দ্রাবাদের এক ব্যক্তির। মুঘল সম্রাটের মতো পোশাক পরেন তিনি। নিজেকে মুঘলদের একজন বলে দাবি করেন। হায়দ্রাবাদের এই ব্যক্তির নাম প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন টুসি। সাধারণ কোনো মানুষ নন তিনি। নিজেকে একজন মুঘল বংশের উত্তরসূরি বলে দাবি করেন। এমনকি মুঘল প্রিন্স বলে নিজেকে পরিচয় দেন ইয়াকুব। ইয়াকুব মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের 6ষ্ঠ প্রজন্ম বলে দাবি করেছেন। তিনি বিশ্বাস করেন ভারতীয় ঐতিহ্যের অন্যতম নিদর্শন তাজমহলের প্রকৃত মালিক তিনি। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।